রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই প্রক্রিয়ায় আইন অমান্যকারী ব্যক্তি নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তীতে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু হচ্ছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরীতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী চালক ও মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এমন উদ্যোগের কথা বলা হয়েছে। এরই মধ্যে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক ও চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর মালিক ও চালকরা ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। নোটিশ পাওয়ার পরও ট্রাফিক বিভাগে হাজির না হলে পরবর্তী আইনি প্রক্রিয়া সমন বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি ডিএমপি বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও ক্রসিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এআই প্রযুক্তি সহ উন্নত সিসি ক্যামেরা স্থাপন করেছে। এসব ক্যামেরার ফুটেজের মাধ্যমে নজরদারি করা হচ্ছে বলেও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।